বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা অবগত আছেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সকল সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জননেতা জনাব জাকির খান সাহেবের একটি বাণিজ্য মিথ্যা মামলায় তাকে কোর্ট আদালত পাড়ায় আজকে হাজির করার কথা। ওই হাজির করার কথা শুনেই নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ, তাদের সন্তান, তাদের ভাই আজকে এক নজর জাকির খানকে দেখার জন্য শত শত হাজার হাজার নেতাকর্মীরা আজকে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট কোর্ট আদালত পাড়ায় তারা ভিড় জমিয়েছেন। আমাদের আজকের এই উপস্থিতির একটি আমাদের কামনা, সেই কামনাটা হচ্ছে আল্লাহ রাসূলের দরবারে যেই নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের ফ্রেন্ড, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, অমন একজন নেতাকে একটি ষড়যন্ত্রকারী, একটি কুচক্রী মহল শেখ হাসিনার পেত্তাত্তা হিসাবে, যাকে নারায়ণগঞ্জ নয় তথাগত বাংলাদেশের জনসাধারণ এক নামে চিনে, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ওই মিথ্যাবাদী, ওই মির্জাফর, ওই জাতীয় বেমান, সে তার রাজনৈতিক জীবনের স্বার্থ হাসিলের জন্য আমাদের নেতা নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণের হৃদয় স্পন্দনে যার নাম লেখা জাকির খানকে তার পারিবারিক ফ্যামিলির একটি হত্যা মামলায় অহেতুক জাকির খানকে তিনি হত্যার মামলায় জড়িত করেছেন। আজকে আমরা এখানে কোর্টে যারা হাজির হয়েছি, আমরা কোর্ট আদালত পাড়ায় যারা উপস্থিত হয়েছি, আমরা আল্লাহ রাসূলের দরবারে এবং সবার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি জাকির খানের জন্য দোয়া করবেন, তিনি যাতে আল্লাহ রাসূলের নেখায় এবং শত হাজার মা বোন বাপ ভাই সবার হাতের দোয়ার বদলতে আমার মায়ের সন্তান আমার মায়ের কুলে কারাগার থেকে মুক্তি পেয়ে সে বাড়িতে আসতে পারে এবং আপনারা জানেন জাকির খান এমন একজন নেতা, তার রাজনৈতিক জীবনের ইতিহাসে সাক্ষী দেন, তিনি অন্যায়ের সাথে কোনোদিন সেই আপোষ করে নাই। সেই প্রয়োজনে শত শত হাজার হাজার দিন কারাবন্দী ছিলেন অত্যাচার, জুলুমের, নির্যাতনের, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে, কিন্তু সেই কোনোদিন মাথা নত করে নাই। তাই আমি আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আজকে কোর্ট আদালত পাড়ায়